14 বছর, এক যুগেরও বেশি দেবাস শুভশ্রী দুই তারকা জুটি আমরা শেষ দেখেছিলাম এক ভিন্ন সময়ে। আজ 2025 সালে সেই জুটি ফিরে এসেছে এক ভয়ঙ্কর প্রতিশোধ গল্প নিয়ে। নামটা শুনলেই সুরে ঠান্ডা হয়ে যায়, ধূমকেতু। এই নামটা শুধু একটা ছবি নয়, এটা একটা ধ্বংসের সংকেত যা অপেক্ষা করেছে বিস্ফোরকের। ট্রেলারের প্রতিটা মুহূর্ত যেন এক অদ্ভুত কবিতা লুকিয়েছে। পরিচালক কৌশিক গাঙ্গুলি একবারে সোজাসুজি বলছে না কিছুই, কিন্তু ক্যামেরা, ব্যাকগ্রাউন্ড মিউজিক আর চোখের অভিব্যক্তি গল্প বলে যাচ্ছেন। সিনেমাগ্রাফি একবারে থিয়েটার লেভেলের, কালার গ্রেডিং অন্ধকার, বিষাদপূর্ণ এবং প্রতিটা দৃশ্য বলছে এ গল্প শুধু সুখের গল্প নয়। দেবের চরিত্রটা ট্রেলারের শুরুতে একটা গভীর দুঃখ দিয়ে তৈরি করা হয়েছে। একজন সাধারণ মানুষ যার জীবন কেড়ে নেয় সমাজ, প্রশাসন এবং রাজনীতি। তার চোখে কোনো আলো নেই, শুধু আগুন। একটা সংলাপ, আমার কিচ্ছু নাই কিন্তু হারানোর ভয়ও নয়। এই একটা লাইনে বুঝে মানুষটা এখন শেষ পর্যায়ে পৌঁছে গেছে। জবাব দিতে কিছু লাগবে না, শুধু একটা আগুন। শুভশ্রীর ফিরে আসাটা নস্টালজিয়া, কিন্তু ট্রেলারে সে শুধু নায়িকা নয়। ওনার স্ক্রিন টাইম কম, কিন্তু চোখে একটা না বলা যন্ত্রণা আর অনুভব ফুটে ওঠে। দেব শুভশ্রীর কেমিস্ট্রি এটার জন্য 2008 সালের প্রেম নয়, এটা 2025 সালের বাস্তবতা, পরিণত রুক্ষ ও বাস্তব। ট্রেলারের মধ্যে একাধিক রাজনৈতিক সামাজিক সংলাপ রয়েছে। আমরা দেখেছি গণতন্ত্রের নামে দমন, নীরব মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র, আর একজন মানুষ কিভাবে সেই অন্যের বিরুদ্ধে নিজের ধ্বংস দিয়ে প্রতিশোধ নেয়। এখানে রয়েছে দুর্নীতির মুখোশ, সামাজিক বৈষম্য, ক্ষমতার অপব্যবহার, আর এই সব কিছুর মাঝে দেব হচ্ছে সেই ধূমকেতু যিনি মাটির নিচ থেকে উঠে এসে আকাশ ফাটিয়ে দেবে। ধূমকেতু শব্দটার মধ্যে রয়েছে প্রাকৃতিক শক্তি। এটা কেবল একটা নাম নয়, এটা একটা ধ্বংসের গ্রহ যা আকাশে দেখা দিলে মানুষের ভয় হয়। এখানে দেব নিজেই একটা ধূমকেতু। সে নায়ক নয়, ভিলেন নয়, বরং একটা রাশিফলের মতো ভবিষ্যৎ। একটা কথা, ধূমকেতু শুধু সিনেমা না, এটা একটা জনপদের যন্ত্রণা, এক মানুষের অভিশাপ আর একটা জাতির জবাব। এবার দেব ফিরেছেন আগুন হয়ে, আর শুভশ্রী এসেছেন চোখে জল নিয়ে। কথা তোমার, এই ট্রেলার তোমার চোখে কেমন লাগলো? তুমি কি রেডি ধূমকেতুর সাথে ধ্বংসযাত্রায় যেতে?